মাঝে, মাঝে কিছুদিন যাবে যে আপনি প্ল্যান মোতাবেক কাজ করতে পারবেন না। আপনি ভাববেন যে আমার আগামীকাল এই কাজটা করা উচিত। আমি সকাল ১০ঃ০০ থেকে শুরু করব, ১২ঃ০০ র মধ্যে এটা করব, তারপর একটু ব্রেক নিব, তারপরে এই কাজটা শেষ করব, শেষ করে এখানে সাবমিট করব, তারপরে ওইটা করব। কালকের মধ্যে আমাকে এটা শেষ করতেই হবে। আপনি যতই সুন্দর করে প্ল্যান করেন না কেন, আপনার কাজটা ওইভাবে হবে না। কাজটা যে হলো না, আপনি ভেবেছিলেন হয়তো এক বেলার মধ্যে হয়ে যাবে, কিন্তু এক বেলা না, আপনার ১ দিনও না, ২ দিন লাগলো বা ৩ দিন লাগলো। এইটাকে না কখনো ফেইলিউর হিসেবে ভাববেন না এবং নিজেকে দোষ দিবেন না, ডিপ্রেসড ফিল করবেন না, স্যাড হবেন না। নিজেকে মাফ করে দেন। আমি যেটা করি যে রাত্রিবেলা ঘুমানোর আগে নিজেকে ভাবি ইটস ওকে, অসুবিধা নাই, আই ফরগিভ মাইসেলফ। সবসময় সবকিছু আমার প্ল্যান মোতাবেক হবে না। ডেফিনেটলি কোনো কারণ ছিল। কাজটা করতে যেয়ে যে ডিফিকাল্টি আসবে এটা তো আমি ভাবিনি আগে থেকে। আর না হয় একটু সময় বেশি লাগলো। আমি তো মনোযোগ দিয়ে নতুন চিন্তা দিয়ে নতুন ফোকাস দিয়ে কাজটা আবার শুরু করতে পারলাম। ইটস ওকে, সবসময় আমি যা প্ল্যান করি সেটাই যে বেস্ট প্ল্যান, অবশ্যই সেটা না। এবং কখনো কখনো আমি ব্যর্থ হব, এটা আমাকে মানতে হবে। সফলতা ব্যর্থতা দুটো নিয়ে আমার জীবন। শুধু সফলতা অর্জন করব, ব্যর্থতা অর্জন করব না, ব্যর্থতা থেকে কিছু শিখবো না, তা তো না। আমি সবসময় উইনার হব না, এই মেন্টালিটিও আমার মধ্যে থাকা দরকার।